ভারত বাংলাদেশে দ্রুত একটি নির্বাচন দেখতে চায়, কারণ নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। ভারত মনে করছে বিএনপি এরই মধ্যে জামাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, ফলে নির্বাচিত সরকারের সঙ্গে যোগাযোগ ভারতকে স্বস্তি দিবে। বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে বেশি চিন্তার কারণ জামাত ইসলামী ও পাকিস্তান। আগামী দিনে বাংলাদেশে ক্ষমতায় আসবে বিএনপি, এমনটাই ধরে নিয়েই দলটিকে আস্থা আনার চেষ্টা করছে দিল্লি। বিএনপির কাঁধে ভর করেই স্বস্তি খুঁজে পায় ভারত। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর 7 মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি মোদী সরকারের। এমন অবস্থায় প্রতিবেশী দেশ ভারত পড়েছে বিপাকে। তবে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা এক রাষ্ট্রদূত একটি জাতীয় দৈনিককে বলেন, আগামী দিনের জন্য ভারত ও বিএনপি পরস্পরের প্রতি নির্ভরশীল। যদিও বিএনপির সঙ্গে কখনো সম্পর্ক স্বাভাবিক হয়নি ভারতের। বিএনপির সময় 10 ট্রাক অস্ত্রের চালান সামনে এলে সম্পর্কে চরম অবনতি হয়। তবে সেসব পেছনে রেখে আগামীতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিএনপিকে পাশে চাইছে ভারত। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিএনপিও মনে করছে ভারতের মতো বৃহৎ প্রতিবেশীর সঙ্গে বৈরিতা রেখে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। সম্পর্ক ভালো না থাকলে কাজ ফেলে প্রতিবেশী মোকাবেলায় ব্যস্ত থাকতে হবে তাদের। এজন্য দর কষাকষির মনোভাব রয়েছে বিএনপির। বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন শিক্ষার্থী, সরকার ও জামাতের মতো শক্তিকে মোকাবেলা করতে তাদের প্রতিবেশী দেশগুলোর সমর্থন লাগবে, বিশেষ করে ভারতের সমর্থন। গত সেপ্টেম্বরে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে ফখরুল জানান, ভারতের হাই কমিশনার বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায়, একই সঙ্গে দুই দেশের নিরাপত্তা ইস্যুতে একসঙ্গে কাজ করতে ইচ্ছুক। বিএনপির সঙ্গে তারা সম্পর্ক দৃঢ় করতে চায়। এই সম্পর্ক আরো কিভাবে ইতিবাচক জায়গায় নেওয়া যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী। 2008 সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে শেখ হাসিনা সরকার গঠন করে। এরপর থেকে গেল বছর 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতা রাখতে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রাখে ভারত। বাংলাদেশে অনুগত সরকার থাকায় সার্বিক বিষয় স্বাচ্ছন্দ্যে ছিল দিল্লি, কিন্তু সব উল্টে দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এমন একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক সমকাল। ফিরোজ আলম, জায়জায়দিন।